ক্যান্টনমেন্টের জায়গাতে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি যে ভাষায় সামরিক বাহিনীকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন এবং যে হুমকিটি তিনি দিয়েছেন, এটা যদি সেই রাজনৈতিক দলের একটা বলতে গেলে যে প্রতিষ্ঠিত একজন নেতৃত্বের পক্ষ থেকে এটা যদি আসে, তাহলে আগামী দিনে তারা যেটা করবেন বলে বলেন বা করে দেখতে চান পরে কি হবে, সেটা কিন্তু একটা অশনি সংকেত। মানুষ কিন্তু এটাকে ভয় পায়। তো এখান থেকে হয় কি, অনেক সময় আমরা ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু গোপন করে রাখি, কিন্তু প্রকাশিত হয়ে যায়। যেমন নায়েব আহমেদ তাহের সাহেব বলেন যে এই 5টা দিন তাদের পা ধরে রাখেন, 5 বছর তারা আপনার পা ধরে রাখবে। এরকম অনেকগুলো কথা তাদের বক্তব্য থেকে এটা আমরা শুনেছি। সুতরাং এগুলো কথা যদি কেউ বলে দেন এগুলো কখনো কেউ বলেনি, তাহলে কিন্তু এটা বোধহয় সত্যের অপলাপ হবে। তো আমার মনে হয় যে এই কথাগুলো মানুষ বিচার বিবেচনায় নিয়েছে বলে কিন্তু আজকে এই জনস্রোতের যে অংশটুকু বিএনপির পক্ষে, সেটা কিন্তু মূলত এই সমস্ত অপপ্রচার তারা যেটা করেছেন, ধর্মকে ব্যবহার করেছেন, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, সেনাবাহিনীকেও বিতর্কিত করবার চেষ্টা করেছেন। তো এই ব্যাপারগুলোকে ওভারঅল নিয়ে মানুষ কিন্তু সিদ্ধান্তটা